খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। আমরা এটা মানব না। বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না। এটা মাথায় রাখবেন। এটা বাংলা দখল করার খেলা। এই দেখুন, তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন। দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো? 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। পরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? এত চিন্তা করার কি আছে? আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে। ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সবকিছু হবে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো। আর সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে। ভাই চলে গেছে, দিদিভাইও যাবে। বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে হবে। মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এ ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে। মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে, বিজেপির উদ্দেশ্যে না বলে, গত 2 বছরে যে তৃণমূল কংগ্রেস করছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন। তৃণমূল জায়গায় জায়গায় তৃণমূল
আর তাদের পরিবার দাবি করছে যে সিবিআই তদন্ত চাই, কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কমিটি ভোটার লিস্ট ক্লিন করতে হবে, আপনার এজেন্সি পাঠিয়ে ভোটার লিস্টে নির্বাচন কমিশন দিয়ে এজেন্সি ঢুকে ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে, এটা অভিযোগ তুলছে। এ সমস্ত কথা শুনে রাস্তার ইট কাঠ পাথরও হেসে উঠবে। পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে, এখন কারা করছে সেটাই মানুষ জানে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে দাঁড়িয়ে, নদিয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাতে বাইরে না থাকে। যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে, প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে, মালদার একটি জায়গা থেকে। সবচেয়ে বেশি জাল আধার কার্ড তৈরি হয় পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষেই তৈরি হয়। জাল কাগজ যে অন্য রাজ্যে তৈরি হয় না এরকম কথা কেউ বলবে না, কিন্তু সবচেয়ে এক্ষেত্রে এগিয়ে যে আছে সেটা হচ্ছে এগিয়ে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি থেকে রটানো হয়েছিল, সেই বিজেপিতে জয়েন করবে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে হবে। মানুষ বিজেপির সঙ্গে আছে। মানুষের জীবনের প্রত্যেকটা তাপ উত্তাপ, উত্থান পতনকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেতৃত্বে বিজেপি তার কর্মসূচি নিয়ে দেহ মন দিয়ে স্পর্শ করেছে, আর মানুষ তার উত্তর দিয়েছেন। নাম ধরে বলছেন 215 পার করবে, বিজেপি জামানত বাজেয়াপ্ত করতে হবে। হ্যাঁ, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবার জামানত বাজেয়াপ্ত করতে হবে। 26 সালে বিধানসভা নির্বাচনে 215 পার করবে তৃণমূল, সেম বলেছে। সে দেখুন, খেলতে নামার আগে সমস্ত টিমই ভাবে, কলকাতায় সেকেন্ড ডিভিশনের টিম ভাবতে পারে আমি ব্রাজিলকে হারিয়ে দেবো, হতে পারে। সবাই এরকম বলেছিলেন। ভোটের 3 দিন আগে কেজরিওয়াল কি কথা বলেছিলেন একবার মনে করে দেখুন। ভোট গণনার আগের দিন কেজরিওয়াল এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলেছিলেন যে বিজেপি 25 জন আপের এমএলএকে 15 কোটি টাকা করে দিচ্ছে কেনার জন্য। ভোটের ফলাফল তো বেরোলো, তৃণমূল কংগ্রেস তো সমর্থন করে এসেছিলেন গিয়ে। তাদের স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা তো ময়দানে নেমেছিলেন। কি হলো? ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। 2029-এ আপনারা ফিনিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে গোটা দেশে। ও আগেও বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 18টা আসন পেয়েছিল। তৃণমূল শেষ, তৃণমূল হারতে চলেছে। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না।